বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মাহবুদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, শাহ ওয়ালি লেন ইনস্টিটিউট, জামালখান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি সবাই ভালো আছি। আমি সবার মঙ্গল শুভ কামনা করে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা ক্লাস 7-এর বিজ্ঞান অধ্যায় 8-এর আজকে পার্ট 5 থেকে 7 আলোচনা করব। গত ক্লাসে নিশ্চয়ই খেয়াল আছে, তোমরা নিশ্চয়ই ভালো করে দেখছো, প্রস্তুতি নিয়েছো। 1 থেকে 4 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যে পার্টগুলো আলোচনা করব সেগুলোর রিলেটেড আমরা একটা ছবি দেখছি। এখানে একটি বেল বাজছে, যেখানে বেলের নির্ধারিত দূরত্বে আমরা শব্দ শুনতে পাচ্ছি। একটি বাঁদর তার শিকার ধরার জন্য একটি পতঙ্গ কত দূরে আছে সেটা তার গতির মাধ্যমে শব্দ করে সে জেনে নিচ্ছে। আবার একটা শব্দ হচ্ছে যেখানে এটা ঢেউ আকারে নির্ধারিত দূরত্বে একটা নির্ধারিত মাধ্যমে নির্ধারিত বেগে শব্দটা প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আমরা এগুলোর মাধ্যমে আজকে যে আলোচনাটা করব, জানব, সেটা হচ্ছে শব্দের সঞ্চালন, শব্দের বেগ ও শব্দ শ্রবণ প্রক্রিয়া, কিভাবে আমরা শব্দ শুনি। আজকের পাঠ শেষে আমরা যেটি জানব, শব্দের বেগ কি তা বলতে পারবো, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে পারবো, প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায় তা বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দের তরঙ্গের মাধ্যমে আমরা আগে নিশ্চয় পড়েছি, কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়, মাধ্যম দ্বারা শব্দ সঞ্চালিত হয়, শব্দ মাধ্যম ভেদে ভিন্ন ভিন্ন বেগে সঞ্চালিত হয়। আবার কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরলে তার চেয়ে কম, এবং বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম বা একেবারে কম। এই বিষয়গুলো আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম, রিলেটেড ছিল। আজকেও এই বিষয়গুলো আমাদের মেমোরিতে রাখতে হবে। আমরা আজকে যে নতুন বিষয়টা এটার সাথে আরো সংযুক্ত করে বিস্তারিত জানবো, সেটি হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগটা কি? 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব, ও দূরত্বটা একক হবে মিটারে। এটাকে আমরা বলবো শব্দের বেগ। অর্থাৎ প্রতি সেকেন্ডে শব্দ যতটুকু বা যত মিটার দূরত্ব অতিক্রম করবে, এটাকে আমরা শব্দের বেগ বলবো। তবে মাধ্যম ভেদে শব্দের অতিক্রান্ত দূরত্বটা ভিন্ন ভিন্ন হবে। কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম। আমরা জানি কঠিন মাধ্যমে আমরা গত ক্লাসেও পড়েছি, লোহা যেমন একটি কঠিন মাধ্যম। লোহাতে প্রতি সেকেন্ডে শব্দ অতিক্রম করে 5200 মিটার। পানি একটি তরল মাধ্যম, পানিতে 1496 মিটার। তবে লবণাক্ত পানি বা সমুদ্রের পানিতে এটার গতিটা আরো একটু বেশি হয়, অতিক্রান্ত দূরত্বটা। বায়বীয় মাধ্যমে এটা তাপমাত্রার উপর ভিত্তি করে কিছুটা বেশি বা কম হয়। আমাদের যে তাপমাত্রা রয়েছে এখন যেটা চলছে, ওখানে হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 343 মিটার যায়। যদি টেম্পারেচার কমে তখন এটা দেখা যায় আরো বেশি বা একটু কম, সাধারণত 330 মিটার পার সেকেন্ড শব্দের বেগ হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো, এই বিষয়টা একটু নোট করো। যেমন মাধ্যমের ধরন, মাধ্যম, শব্দের বেগ। বায়বীয় মাধ্যম, বায়ুতে শব্দের বেগ সাধারণত 343 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 343 মিটার। তরল মাধ্যম যেমন পানিতে প্রতি সেকেন্ডে শব্দ যায় 1496 মিটার বা 1496 মিটার পার সেকেন্ড। কঠিন যেমন লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলোতে ভিন্নতা রয়েছে, পদার্থের গঠন ভেদে বেগ ভিন্ন হয়। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 6420 মিটার। এভাবে আমরা শব্দের
মাধ্যম ভেদে বেগের ভিন্নতা দেখতে পাই। এটার উপর ভিত্তি করে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। সমস্যাটা তোমরা নোট করো খাতায়। মাসুমের বাসা রেল লাইনের কাছে। ট্রেন হর্ন দেওয়ার 3 সেকেন্ড পর মাসুম বাসা থেকে শব্দ শুনতে পেল। মাসুমের বাসা থেকে রেল লাইনের দূরত্ব কত? আমি আবার বলছি, মাসুমের বাসা রেল লাইনের কাছে। ট্রেন হর্ন দেওয়ার 3 সেকেন্ড পর মাসুম বাসা থেকে শব্দ শুনতে পেল। মাসুমের বাসা থেকে রেল লাইনের দূরত্ব কত? আমরা জানি এখানে আমরা যে এককটা রাখবো সেটা হচ্ছে যে বাতাসে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 330 মিটার ধরে আমরা সমাধান করব। দেখি আমরা চেষ্টা করি আর সমাধানের জন্য। হ্যাঁ, আমরা জানি শব্দের বেগ সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব, সুতরাং দূরত্ব সমান হবে শব্দের বেগ ইন্টু সময়। আবার বলছি, শব্দের বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। সুতরাং দূরত্ব সমান আমরা পাবো কি? শব্দের বেগ ইন্টু সময়। এখানে ভাগ আছে, এটা দূরত্ব দিলে এটা গুণ হয়ে যাবে স্বাভাবিক সমাধানের নিয়মে। এখানে শব্দের বেগ আমরা পেয়েছি 330 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের দেওয়া আছে, আর সময়টা হচ্ছে কত? 3 সেকেন্ড। তাহলে 330 মিটার পার সেকেন্ড ইন্টু 3, এককটা হবে, দূরত্বের একক হবে মিটার। এটা খেয়াল রাখতে হবে, এককটা হবে মিটার। তাহলে 330কে আমরা যদি 3 দিয়ে গুণ করি কত পেলাম? 990 মিটার। অর্থাৎ মাসুমের বাসা থেকে রেল লাইনের দূরত্ব হবে 990 মিটার। ওকে, তোমরা সমাধানটা খাতায় উঠিয়ে নাও এবং এভাবে আরও পরীক্ষায় তোমাদের সমাধান থাকতে পারে, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা দেখি পরবর্তী অংশটা আমরা বললাম যে শব্দের বেগ। আমরা কিভাবে শব্দ শুনতে পাই, প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়? সাধারণত আমরা কান দিয়ে শুনে থাকি। কিছু ব্যতিক্রম আছে অবশ্য, তোমরা নিশ্চয়ই জানো। এই যে ব্যতিক্রম বলতে, যেমন সাপ জিহ্বার সাহায্যে শুনে, সাপের কোনো কান নেই, এটা হচ্ছে ব্যতিক্রম। সাধারণত প্রাণী কানের মাধ্যমে শুনে। কানের মাধ্যমে কিভাবে শুনে? কানের ভিতরে একটি পর্দা থাকে। এই পর্দাটাতে যখন শব্দ কম্পনের মাধ্যমে কাঁপে, পর্দাটা যখন কাঁপতে থাকে, তখন এই পর্দার কম্পনের ফলে যে শব্দের সৃষ্টি হয়, সেই অনুভূতিটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়। এই মস্তিষ্কে পৌঁছানোর কারণেই আমরা মূলত শব্দটা শুনতে পাই। আবার বলছি, সাধারণত আমরা কানের মাধ্যমে শুনি। কানের ভিতরে একটি পর্দা থাকে, যা শব্দ কম্পনের মাধ্যমে, যে কম্পনটা বাতাস থেকে শব্দের যে কম্পনটা আমাদের কানে পৌঁছায়, ওই পর্দাতে যখন কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনের অনুভূতিটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়, ফলে আমরা শুনতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সংক্ষেপে, আমরা টেক্সট বই একটু পরে নিব, পরে আন্ডারলাইন করব, গুরুত্বপূর্ণ অংশগুলো ভালোভাবে দেখব। আমরা দেখি আজকের আলোচনা থেকে আমরা কতটুকু অর্জন করতে পারলাম। প্রথমে হচ্ছে শব্দের বেগ কি। হ্যাঁ, শব্দের বেগ কি? আমরা যেটা বলছিলাম, প্রতি সেকেন্ডে শব্দ যেই দূরত্ব অতিক্রম করে, দূরত্বটা হবে মিটারে, যেই দূরত্ব অতিক্রম করে, এটাকে আমরা বলি শব্দের বেগ। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় পানিতে শব্দের বেগ কত? স্বাভাবিক তাপমাত্রায় পানিতে শব্দের বেগ আমরা যে তথ্যটা পেয়েছি, তথ্যটা বই থেকে, সেটা হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড। এটা বলতে হবে একক বলার সময়। আমরা কিভাবে শব্দ শুনি? আমরা শব্দ শুনি যখন কানের মধ্যে কম্পনটা আমাদের কানের ভিতরে পর্দাতে লাগবে, কম্পনটা তখন একটা অনুভূতির সৃষ্টি করবে। এই অনুভূতি যখন মস্তিষ্কে পৌঁছায়, তখনই আমরা শব্দ শুনতে পাই। আমরা দুটো বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের আলোচনা থেকে। শব্দ দ্রুত সঞ্চালনের জন্য কোনটি উপযুক্ত? রাবার, লোহা, কাঠ, প্লাস্টিক?
আমরা জানি যেটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটাতে সবচেয়ে দ্রুত শব্দ সঞ্চালিত হয়। এর মধ্যে কঠিন পদার্থ, এগুলো কিন্তু কঠিনের মধ্যে লোহাটা হচ্ছে কি, হ্যাঁ, কঠিন পদার্থ সবচেয়ে, এটা ঘনত্ব বেশি, এই জন্যই লোহাতেই শব্দ দ্রুত সঞ্চালিত হবে। আমরা দেখি আরেকটি প্রশ্ন, সমুদ্রের পানিতে শব্দ 2 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে? তোমাদের আমি বলছিলাম পানিতে সাধারণত শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড, কিন্তু সমুদ্রের পানিতে সেটা হচ্ছে 1500 মিটার। এখানে প্রশ্নটা খেয়াল করবে, সমুদ্রের পানিতে শব্দ 2 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে। এখানে 2 কথাটা এটাই কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই দেখা যায় যে 1500 মিটার প্রতি সেকেন্ডে যেটা যায় সেটাই লিখে দেয়। এই জন্যই প্রশ্ন ভালো করে পড়ে অ্যান্সার করতে হবে। সমুদ্রের পানিতে শব্দ 2 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে ক্যালকুলেশনটা করে ফেলছো। 1 সেকেন্ডে 1500 মিটার হলে 2 সেকেন্ডে 3000 মিটার। বেশ, আমরা আজকে যে আলোচনা করলাম এইগুলোর উপর ভিত্তি করে আমরা বাড়িতে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা পারবে, তোমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং একটু চেষ্টা করবে টেক্সট বইয়ের সহযোগিতায়। তোমরা প্রশ্নটা নোট করো, খাতায় লিখো। একটি অনুষ্ঠানের শব্দ 1000 মিটার দূর থেকে শিমু এবং 1500 মিটার দূর থেকে হিমু শুনতে পেল। শিমু হিমুর কতক্ষণ আগে শব্দ শুনতে পাবে? আবার বলছি, তোমরা প্রশ্নটা লিখো। একটা অনুষ্ঠানের শব্দ 1000 মিটার দূর থেকে শিমু এবং 1500 মিটার দূর থেকে হিমু শুনতে পেল। শিমু হিমুর কতক্ষণ আগে শব্দ শুনতে পাবে? তোমরা চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। এক্ষেত্রে আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিই। যেমন শব্দ 1000 মিটার, আমরা বাতাসে স্বাভাবিকভাবে যেই শব্দের গতিবেগ 343 মিটার পার সেকেন্ড জানি, তাহলে 1000 মিটার যাওয়ার জন্য কত সেকেন্ড সময় লাগবে এটা বের করবে সূত্র থেকেই। আবার 1500 মিটার যেতে কতক্ষণ লাগবে, দুইটা সময় আমরা পাবো। এখানে একটা সেকেন্ড পাবো, এখানে একটা পাবো। দুইটা যেই সেকেন্ডগুলো পাবো, যেটার দূরত্ব বেশি সেটাতে বেশি লাগবে, যেটাতে দূরত্ব কম সেটা কম লাগবে। বড় থেকে ছোটটা যখন আমরা বিয়োগ করব, আমরা উত্তরটা পেয়ে যাব 1.45 সেকেন্ড। এটা তোমরা বাসায় চেষ্টা করবে, তোমরা পারবে। আশা করি তোমরা পাঠ বুঝতে পারছো। আমরা নেক্সট টাইম এর পরের অংশ আলোচনা করব। সবাই বাসায় থাকো, নিয়মিত পাঠ চর্চা করো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।